আজকে আমি তৈরি করব মাছের মাথা দিয়ে ডাল। তো তৈরি করব, দেখুন সবসময় আপনারা মুগ ডাল দিয়ে খেয়েছেন, আজকে আমি মুগ ডাল আর মটর ডাল দুই রকম ডাল দিয়ে আমি তৈরি করব। তো অর্ধেক নিয়ে নিয়েছি মটর ডাল, অর্ধেক নিয়েছি মুগ ডাল। এই দুটো ডালকে, মটর ডালকে আগে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম মুগ ডাল। এই দুটো ডালকে একসাথে আমি ধুয়ে নেব। এখানে আমি একটা বড় টমেটো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধুয়ে রাখা ডাল। দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকা টাইট দিয়ে দেবো। দেখুন ডাল আমি সেদ্ধ করে নিয়েছি, কিন্তু হলুদ দিইনি, শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি। এই ডাল আমি শুধু প্লেন এমনি ছকে দেব। আর এই যে ডালটা শুধু মাছের মাথা দিয়ে করব, কারণ এটা শুধু আমি আর আমার হাজব্যান্ড দুজনে খাবো। আমরা দুজনে এই ডালটা খাবো, আর এটা খাবে আমার মা আর ছেলে। কারণ আমার ছেলে মাছের মাথা দিয়ে খায় না, আর মা তো খাবে না, আজ আপনারা জানেনই। মাছের মাথা দিয়ে যে ডাল রান্না করব, ডাল তো সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখেছেন। এখন মাছের মাথাগুলোকেও আমি ভেজে রেখে দিয়েছি, কারণ এত সব যদি আমি দেখাতে যাই না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই কারণে। তো মাছের মাথাটাকে ভেজে আমি আলাদা করে রেখেছি। এখন যেগুলো করব সাথে থেকে দেখে নিন। আর দু রকম ডাল দিয়েও যে আমি তৈরি করলাম, সেটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ধুয়ে রাখা দিয়ে দিলাম, পরিমাণ যেহেতু ডালের কম সেই জন্য দিয়ে দিলাম একটা পেঁয়াজ ছোট। দিয়ে দেবো লবঙ্গ তিনটে, এলাচ দুটো, আর ছোট্ট একটা দারচিনির টুকরো। এগুলো একটু থেতো করে দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে। ছোট দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। মাছগুলোকে এবার আমি দিয়ে দেবো এই পেঁয়াজের সাথে। মাছের মাথাগুলোকে একটুখানি ভেঙে নিয়েছি, বেশি গুঁড়িয়ে দিলে ডালের সাথে মিশে যাবে, খুব পোড়ানো যাবে না। আর পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আর এখানে মাছের মাথাটাও খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এখানে আমি বেটে রেখেছি আদা, রসুন আর পেঁয়াজ, আর টমেটো তো ডালের সাথে দিয়েই রেখেছি। আমি এগুলোকে এখন এর সাথে ভেজে নেব। দেব একটু পরিমাণ মতো হলুদ। ডালের সাথে যেটুকু নুন দিয়েছিলাম তাতে আর একটুখানি দিলাম, কেন ডালের সেই পরিমাণে দিয়েছিলাম, এখন একটু দেখেছিলাম কম আছে তাই একটু দিয়ে দিলাম। দিচ্ছি অল্প একটুখানি চিনি। অল্প একটু দিলাম জিরে গুঁড়ো। খুব সুন্দর দেখুন কষানো হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে।
এখানে যে ডাল রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা তো সকলেই জানেন মাছের মাথা দিয়ে শুধু ডাল, মুগ ডালই তৈরি হয়, কিন্তু মুগ ডাল ছাড়াও যে আপনারা অন্যান্য ডাল দিয়েও খেতে পারবেন সেটা আজকে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা চাইলে মুসুর ডাল দিয়েও করতে পারেন, খারাপ হবে না। কিন্তু এই দু রকম ডাল, যেটা আমি মুগ ডাল আর মটর ডাল দিয়ে করলাম, একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আজকে তো আপনাদের দেখালাম আমি। আর একটা জিনিস দেবো, তারপর বাটিতে ঢেলে নেব। তো আজকের এই যে ডালটা আমি তৈরি করলাম, আপনাদের কেমন লেগেছে অবশ্যই তো একবার বাড়িতে তৈরি করে খাবেন, আশা করি ভালো লেগেছে। তো অনেক সময় হয় না, মুগ ডাল অনেকে সহ্য হয় না, শুধু মটর ডাল দিয়েও কিন্তু খুব ভালো হবে। আপনারা মুগ ডালটাও বাদ দিতে পারেন বা শুধু মসুর ডাল দিয়েও করতে পারেন, ভালো হবে। তো সব কিছু একবার করে দেখতে হয় যে কোনটা দিয়ে ভালো হচ্ছে। সবসময় যে মুগ ডাল দিয়েই আমরা তৈরি করে খাবো সেটা নয়। দেখুন ফুটে গেছে, চলুন আপনারা সাথে থাকুন, এটুকুও দেখে নিন, শেষটুকু দেখুন ফুটে গেছে। এখন কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে দিলাম অল্প একটুখানি ঘি। পরিমাণটা আপনার যেমন থাকবে সেই বুঝে দেবেন। যেমন পরিমাণ আমার খুব কম আছে, সেই কারণে আমি অল্প দিলাম, মানে মোটামুটি 1-1.5 চামচ মতো। তো কেমন হয়েছে আজকের মাছের মাথা দিয়ে মটর ডাল আর মুগ ডাল দুটো মিশিয়ে করেছি, প্রথম থেকেই আপনাদের দেখিয়েছি বা বলেছি। তো যে আর্ধেকটা ডাল আমি করেছি নিরামিষে, একদম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, আর একটু দিয়েছিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি। ওটা মা ছেলে খাবে, আর এটা আমরা খাবো, কারণ ছেলে আগেই বলেছি মাছের মাথা দিয়ে খাওয়া পছন্দ করে না। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।